হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ক্লাস 6 এর ইংরেজি ফিউচার লাইজ ইন প্রেজেন্টের যে আলোচনা 3.6 এর আজকে কিভাবে লিস্ট অফ নাউন এবং লিস্ট অফ প্রোনাউন বের করব গল্প থেকে, এটা দেখে নিব। চলুন শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নেই। এখানে বলছে যে রিড দ্য ফলোইং স্টোরিজ। ফিউচার লাইজ ইন প্রেজেন্টস যে স্টোরি আছে, সে স্টোরিটা পড়তে বলছে কিভাবে পেয়ার অর গ্রুপ। এন্ড ফার্স্ট লিস্ট নাউন ইন লেফট সাইড কলাম। এখানে একটা কলাম দেওয়া আছে, এই কলামের লেফট সাইডে আমাদের অবশ্যই নাউন লিস্ট করতে হবে। তারপরে কি করতে বলছে যে রাইট দ্য প্রোনাউন ফ্রম দ্য নাউন। নাউন থেকে, ওই নাউন গুলো থেকে আমাদের আবার রাইট সাইডে যে কলাম আছে সেটাতে প্রোনাউন লিখতে হবে। তো আমরা ধরে নিলাম গল্প পড়ে আমরা এই শব্দগুলো বের করে আনছি, বিশেষ করে কাউ, কাউ, তারপরে কাউবয়, কাউজ, ফিল্ড, ওয়াইজ ম্যান, আমব্রেলা, অ্যাডভাইস, ভিলেজার্স, ডিরেকশনস, ক্যাটেল অ্যান্ড ম্যান। এগুলো আমরা কোথা থেকে আনছি? এগুলো আনছি আমরা মূলত ফিউচার লাইজ ইন প্রেজেন্ট যে গল্পটা আছে সেটা থেকে। এখন এগুলোর আমরা প্রোনাউন ব্যবহার করতে হবে। তো কাউবয়, এটার প্রোনাউন কি? কাউবয় যেহেতু রাখাল বালক, সেক্ষেত্রে হি ব্যবহার হবে। কাউজ যেহেতু গরু, এনিমেলস ব্যক্তি বস্তু যেটাই বহুবচন হয় তার ক্ষেত্রে দে ব্যবহার হয়। ফিল্ড মাঠ, ইট ব্যবহার হবে। ওয়াইজ ম্যান, এখানে হি ব্যবহার হবে। আমব্রেলা যেহেতু বস্তু সেক্ষেত্রে ইট। অ্যাডভাইস, এটা প্রোনাউন হবে ইট। তারপর ভিলেজার্স, এটার পরিবর্তে হবে দে। ডিরেকশন, এটার পরিবর্তে ইট। ক্যাটেল, ক্যাটেল তার পরিবর্তে দে হবে, কারণ ক্যাটেলটা ন্যাচারালি বহুবচন, প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার। ম্যান হি হবে।